আমরা মুসলিম, সালাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই সালামের ব্যাপারে আমরা অনেক কয়েকটি ভুল করে থাকি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুমিনিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লাম আলাইহি। নিশ্চয়ই যখন কোনো মুমিনের সাথে দেখা হয় তখন তারা সালাম দিবে। অখাদা বাইয়াদাহু ফাসাফাহা, এবং তারা যখন পরস্পর মুসাফা করে তানাসারাত খতায়াহুমা কামা ইয়াতানাসারু রাখা সাজারাত, তখন তাদের গুণাগুলো ঝরে পড়ে যায়, যেমনিভাবে বসন্তকালে শুকনো গাছের পাতা ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এই সালামের মধ্যে ভুল করে থাকি। আমরা ৪ হাত মিলাই, ২ হাত ২ হাত ৪ হাত মিলাই না, এটা করা যাবে না। এক হাতের সাথে আরেক হাত মিলাতে হবে। সাফুন শব্দের অর্থ হাতের তালু, ইয়াদ শব্দের অর্থ হাত, এক হাতের সাথে আরেক হাত মিলাতে হবে। ৪ হাত মিলানো যাবে না। অনেকে হাত মুসাফা করার পর সাথে সাথে বুকে হাত দেয়। আবার অনেকে কি করে, পাশে সালাম করে। আবার অনেকে কি করে, বিভিন্ন রকম আর কি ভুল করে আর কি, মাথা নেড়ে সালাম দেয়। আবার অনেকে কি করে, হাত মুসাফা করার সময় বলে ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, ভ্রান্ত হুজুর, পথভ্রষ্ট হুজুর, এই কথাগুলো বলে। যদিও বা অর্থ সুন্দর, কিন্তু অর্থ সুন্দর হলেই যে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীগণ করেছেন, এমন নয়। অতএব আমাদের এই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে অবশ্যই অবশ্যই। আর একটা বিষয়, আমরা মোবাইলে যখন কথা বলি তখন হ্যালো বলি। অবশ্যই হ্যালো বলবো না, অবশ্যই আগে সালাম দিব। আসসালামু কাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি কথা বলার পূর্বে সালাম দেয় না তাকে কথা বলার অনুমতি দিও না। অতএব আমাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক।